নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত বেশ জমিয়ে পড়েছে আর আমরা অনেকেই শীতে বেশ কাবু। ঘরে ঘরেই সর্দি কাশি জ্বরজারি লেগেই আছে। আজ তাই এই শীতে চাঙ্গা থাকার জন্য ইমিউনিটি বুস্টার একটা চায়ের মশলা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমরা সারা বছরই এই চায়ের মশলাটা দিয়ে চা খেয়ে থাকি। এটা বানানোর জন্য প্রথমেই আমি আমার বাগান থেকে কিছু তুলসী পাতা তুলে নেব। এই যে দেখুন, তুলসী পাতাগুলো তুলে নিয়ে এসেছি আর এখানে কিছু আদা কুচিয়ে রেখেছি। এই তুলসী পাতা আর আদাগুলো আমি এখন ছাদে ভালো করে শুকিয়ে নেব। যদি রোদ না পান তাহলে ঘরে ফ্যানের তলায়ও শুকিয়ে নিতে পারবেন। আর মাইক্রো ওভেনেও আমি কিন্তু 15 মিনিট করে মাইক্রো ওভেন প্রুফ পাত্রের মধ্যে দিয়ে মাইক্রো করে নিই। এই বারবার এইভাবে করতে করতে মাইক্রো ওভেনেও শুকিয়ে নেওয়া যায়। এবার বলে দিই আমার কি কি লাগবে। আমি আমার আগে শুকিয়ে রাখা তুলসী পাতা আর আদা দিয়ে দেখাচ্ছি। বোঝার সুবিধার জন্য এখানে একই সাইজের 7টা বাটি নিয়ে নিয়েছি। আমি 6 রকমের উপকরণ ব্যবহার করছি। এর মধ্যে 2 বাটি নিয়েছি শুকনো তুলসী পাতা, আধা বাটি নিয়েছি শুকনো আদা কুচি। এখানে 400 গ্রাম আদা শুকনো আছে, আর 35 গ্রাম দারচিনি, 35 গ্রাম লবঙ্গ, 15 গ্রাম ছোট এলাচ আর 35 গ্রাম কালো গোলমরিচ। মোটামুটি এরকম অনুপাতে উপকরণগুলো ব্যবহার করলেই হবে। একদম ঠিক একই রকম ভাবে করতে হবে তার কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণগুলো ব্যবহার করতে পারেন। তবে আদা আর তুলসী পাতাটা একটু বেশি ব্যবহার করবেন। আর যদি আপনাদের মনে হয় এলাচের গন্ধটা অনেক ভালো হয় তাহলে এলাচটাও আর একটু বেশি দিতে পারেন। এবার এই সব উপকরণগুলোকে আমি এক এক করে একটু শুকনো খোলায় ভেজে নেব। কোনোটাই খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু গরম করে নিলেই খুব সহজে এগুলোকে গুঁড়ো করে নেওয়া যাবে। আমি প্রথমে গোলমরিচ আর লবঙ্গগুলোকে একসঙ্গে হালকা ভেজে নিচ্ছি। যেহেতু এক একটা উপকরণ ভাজতে এক এক রকম সময় লাগে, সেই জন্য আমি একসঙ্গে সবগুলো ভাজছি না। এখন তুলসী পাতাটাও হালকা গরম করে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। আমি প্রথমে দারচিনি আর ছোট এলাচগুলো একটু ভেজে নিয়ে পরে আদাগুলো দিয়ে দিলাম, কারণ আদাগুলো খুব বেশি সময় লাগবে না, এগুলো শুকনো আছে। শুকনো জিনিসগুলোকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার সবকিছু আমি নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে তারপরে মিক্সিতে একদম মিহি করে পিষে নেব। সবগুলো মশলা একসঙ্গে পিষবো না, তাহলে মিহি করে পিষতে অনেক সময় লেগে যাবে। প্রথমে লবঙ্গ আর গোলমরিচ একসঙ্গে পিষে নেব। আর এই শুকনো মশলাগুলি মিহি করে পেষার জন্য মিক্সির জারের যে গ্রাইন্ড করার জন্য যে পাতানো ব্লেডটা থাকে সেটা ব্যবহার করতে হবে। শুধু শীত বলে নয়, যে কোনো সময় সর্দি কাশিতে কিন্তু এই মশলাটা দিয়ে চা খেলে ভীষণ আরাম পাওয়া যায়। লবঙ্গ আর গোলমরিচ পেষা হয়ে গেলে এর মধ্যে তুলসী পাতাটা দিয়ে একসাথে আবারও পিষে নেব। তুলসী পাতাগুলো একটু গরম করলে এত মচমচে হয়ে যায় যে হাত দিয়েই গুঁড়ো করে নেওয়া যায়। এই 3টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলোকেও মিহি করে পিষে নেব। দারচিনি আর ছোট এলাচ মিহি করে পিষতে কিছুটা সময় বেশি দরকার হয়, এই জন্য একটু সময় নিয়ে ভালো করে এগুলোকে পিষে নেব। ভালো করে পেষা হয়ে গেছে। এবার আমি সবকিছু একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নেব, যাতে কোনো মশলার দানা থেকে গেলে সেটা আলাদা করে নেওয়া যায়। যে দানাগুলো পড়ে রইল সেগুলো আমি ফেলে দেব না, প্রথম দিন চায়ে ওগুলো আমি ব্যবহার করে নেব আর চাটা ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে একটা শুকনো পরিষ্কার বয়ামে ভরে এই মশলাটা রেখে দিতে হবে। অনেকদিন পর্যন্ত আপনারা এই মশলাটা রেখে ব্যবহার করতে পারবেন। কাচের বয়াম পেলেই ভালো হয়, কারণ এই মশলাটা ভীষণ গরম হয়। প্লাস্টিকের বয়ামে রাখলে প্লাস্টিকের বয়ামটাকে কিন্তু এই মশলার গরম বেশ নষ্ট করে দেয়। এবার এই মশলাটা দুধ চা বা লিকার চায়ে কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিকার চাটা করে নেবার জন্য মেপে 2 কাপ জল নিয়ে নিলাম।
জল ফুটে উঠলেই গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আধা চা চামচ মশলার গুঁড়ো দিয়ে দেব। প্রতি 1 কাপ চায়ের জন্য 1/4 চা চামচ মশলা দিলেই যথেষ্ট হয়। অনেক সময় যদি বেশি সর্দি কাশি হয় সেক্ষেত্রে প্রয়োজনে 1/2 চামচও দিতে পারেন। আর দিয়ে দেব 2 চা চামচ দার্জিলিং চা। আপনারা যে চায়ের লিকার খান সেই চা পাতাটাই ব্যবহার করবেন। এভাবে করতে পারবেন। একটু মিশিয়ে দিয়ে ঢেকে 3-4 মিনিট রেখে দেব। ভালো করে লিকার চাটা করতে গেলে কখনোই চায়ের পাতা ফোটাতে নেই। 3 থেকে 4 মিনিট ভিজালেই চায়ের পাতা খুলে ফ্লেভার বেরিয়ে আসবে। এবার খুলে আরেকবার নেড়ে চাটা কাপে ঢেলে নেব। আপনারা যদি চিনি খান চিনি দিয়ে দেবেন। আপনারা চাইলে মশলাটা চায়ের সাথে না ভিজিয়ে চাটা খাওয়ার সময় এই মশলাটা 1/4 চা চামচ নিয়ে জাস্ট চায়ের মধ্যে মিশিয়ে খেয়ে নেবেন। এবার দুধ চাটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আমি 2 কাপ চা করে নিচ্ছি। প্রথমে আধা কাপ জল গরম করে নেব। জল গরম হয়ে গেলে তাতে আধা চা চামচ মশলার গুঁড়ো দিয়ে দেব। হিসেবটা একই থাকবে। 1 কাপ চায়ের জন্য 1/4 চা চামচ মশলার গুঁড়ো বা তার থেকে একটু বেশি দিতে পারেন। এবার কাপে মেপে 1.25 কাপ দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে একটু মিশিয়ে ফুটতে শুরু করলে 2 চা চামচ ফুটিয়ে খাওয়ার যে চা পাতা সেই চা পাতাটা দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতন চিনি। সবকিছু নেড়ে নিয়ে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমার দুধ চা একদম রেডি। এবার আমি কাপে কাপেই ছেঁকে নিচ্ছি। এই মশলাটা দিয়ে এভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণ উপকারী চা এটা, আর খেতেও বেশ টেস্টি। আপনারা চা বানানোর সময় যদি মশলাটা নাও দেন, চা তৈরি করে নিয়ে 1/4 চা চামচ থেকে 1/2 চামচ পর্যন্ত এই গুঁড়ো কিন্তু আপনারা চায়ে মিশিয়ে খেয়ে নিতে পারেন। একই উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।